ঢাকাইয়া তেহারি আমার কাছে শুধু একটি খাবার নয়, এটি একটি আবেগ। স্কুলের পর নীলক্ষেতের তেহারি থেকে শুরু করে ক্রিকেটের পর পুরান ঢাকা তেহারি বা স্বাদ তেহারি, এই বিভিন্ন রকম বহু বছর ধরে আমার রসনাকে তৃপ্ত করে আসছে। আমার ঢাকাইয়া বিফ তেহারি বানানোর সময় আমি সেই সব স্মৃতিকে ইউজ করেছি। সর্ষের তেলের ঝাঁঝ, একেবারে গোড়া থেকে তৈরি করা মশলা আর অনেক কাঁচা মরিচ, সবই এর অংশ। দেশি খাবার রান্না করার সময় আমি দেশি বাসনপত্র ব্যবহার করতে ভালোবাসি, কিন্তু সুবিধার জন্য আমি এমন আধুনিক বিকল্প খুঁজছিলাম যা স্বাদের সাথে আপোষ না করে সহজে পরিষ্কার, সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা যায়। যখন হেক্সক্লেডের ব্যবহার করলাম, পুরো অভিজ্ঞতাটাই বদলে গেল। বিফ তেহারি বানানো, বিশেষ করে হেক্সক্লেডের বড় কড়াইতে, পুরো প্রক্রিয়াটিকে অনেক সহজ করে দিয়েছে। আমি ম্যারিনেট, মাংস এবং ভাত রান্না করার জন্য একই পাত্র ব্যবহার করতে পেরেছি। তেহারির জন্ম পুরান ঢাকার মুঘল রান্নাঘরে রাজ পরিবারের জন্য রান্না করা হতো, আর রাস্তার রেস্তোরাঁয় তা নিখুঁত হয়ে ওঠে। গরুর মাংস ধীরে ধীরে কষানো হয় যতক্ষণ না তা নরম হয়ে আসে। ভাত সেই ঘন মশলাদার ঝোলের প্রতিটি ফ্লেভার শুষে নেয়। কোনো শর্টকাট নেই, কোনো কৌশল নেই। কোরবানির মাংস দিয়ে এটি তৈরি করাই সেরা। আপনি যদি আমার বিফ তেহারির রেসিপি চান, তাহলে নিচে কমেন্ট করুন।